হ্যালো বন্ধুরা, তো দেখো আবারও চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। আজকে শেয়ার করব পটল চিংড়ির দোরমা বা ভাপা রেসিপি। তো চলো ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে দেখে নেওয়া যাক। তো এখানটায় একদম কচি আর তাজা পটল নিয়েছি। এগুলোকে এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর পটলগুলোও দেখছো বেশ বড় বড়ই ছিল। তো চলো ভালো করে এগুলোকে আবার সামনের দিক এবং পিছনের দিক কেটে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানটায় সবগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আপনারা ওইভাবে ছাড়িয়ে নেবেন। তারপরে অল্প করে মুখ থেকে একটুখানি অংশ কেটে নিয়ে এবার আস্তে আস্তে ভিতরের সব কিছুকে বার করে নিতে হবে। এটা কিন্তু এক সাইড থেকেই আমরা করব, এক সাইড থেকে করব না। তো দেখো ভালো করে ভিতরের দানা বা যা আছে সব বার করে নিচ্ছি ভালো করে। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর গোল করে কেটে আমি বার করে নিয়েছি। আপনারা এইভাবে চামচের পিছন দিয়ে বা চাকুর সাহায্যে বার করে নিতে পারবেন। এইভাবে ভালো করে দানাগুলোকে পরিষ্কার করে বার করে নিতে হবে। আর শাঁসগুলোকেও দেখো আমার এখানটা ভালো করে পরিষ্কার করে সবগুলোকে বার করে নেওয়া হয়ে গিয়েছে। আর দানাগুলো সব একদম পরিষ্কার করে বার করে নিয়েছি। দেখো সব একদম পরিষ্কার হয়ে গিয়েছে, দেখিয়েও দিলাম। এবার চলো মশলাটা তৈরি করে নেওয়া যাক। সেখানটাই প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ভিজিয়ে রাখা সাদা সর্ষে এবং কুড়িয়ে রাখা নারকেল দিয়ে একটা ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে ভালো করে এগুলোকে পেস্ট করে নিয়েছি। আর প্রথমেই বলেছি যে চিংড়ি দিয়ে হবে। তো দেখো এখানটা চিংড়ি দিয়ে নিয়েছি, অল্প পরিমাণ নিয়েছি হলুদের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প করে লঙ্কার গুঁড়ো দিলেও হবে, না দিলেও হবে, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবারে পটলের মধ্যে একে একে সব মশলা এবং চিংড়িগুলোকে ভরে নেব। তো দেখো সবগুলোকে এখানটায় আমার ভরে নেওয়া হয়ে গিয়েছে, আপনারাও এইভাবে ভরে নেবেন। এবারে ভরে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভেজে নিতে হবে। তো কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল। তেলটা একটু গরম হতে থাক, ততক্ষণে আমরা অল্প করে নুন এবং হলুদ পটলগুলো ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এগুলোকে ভালো করে আমরা লাল লাল করে ভেজে নেব। এগুলোকে কিন্তু এরকম ভাজাও খাওয়া যায় কিংবা গ্রেভি করেও খাওয়া যায়। আজকে কিন্তু আমরা গ্রেভি বানাবো। তো ভাজা তো ভাজাই খাবে, আর ভাজা না খেতে চাইলে গ্রেভি বানিয়ে নেবে। তো দেখো এখানটায় পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সবসময় ভাজার সময় যে মুখটা খালি আছে সেই মুখটা আপনারা উঁচুর দিকে একটু উঁচু করে রেখেই ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। মশলাগুলোও বেরিয়ে আসবে না, নয় মশলাগুলো বেরিয়ে আসার ভয় থাকে। তো দেখো একে একে আমাদের সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার গ্রেভি বানানো যাক। ওই একই কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ, 1 চামচ জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়েছি অল্প পরিমাণ নুন। এবারে মশলাগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো এখানটায় ভালো করে ফুটে গিয়েছে। এবার পটলগুলোকে দিয়ে ভালো করে আমরা 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তারপরে এর মধ্যে মিশিয়ে দেব দুধ। দুধটা কিন্তু আমরা গরুর দুধ বা এমনি কোনো দুধ, মাদার ডেয়ারির দুধও ইউজ করতে পারেন কিংবা আমুল দুধ গুলে নিয়েও ইউজ করতে পারেন। তো এইভাবে দেখো এগুলোকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব ভালো করে। তারপরে আমরা দুধটা অ্যাড করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখো এখানটা এবারে দুধটাকে অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের পটলের ভাপা বা দোরমা কিন্তু রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকু।